ফারুক আজমের কান্না দেখে রসুল করিম অবাক হয়ে গেলেন। ফারুক আজম এটা কে ছিল? যখন লাশ আনলেন রসুল করিম অবাক হয়ে গেলেন। তখন বললেন, ও আমার সাহাবী, দেখো মদিনার কোন রমণী আমার সাহাবী জুলাইবিবকে বিবাহ করে নেয়। সে কালো বলে, সে কাঠো বলে, তার টাকা পয়সা নাই বলে, তার বংশ পরিচয় না জানে বলে, দেখো মদিনার সবচেয়ে সুন্দর রমণী আমি জুলাইবিবের জন্য ব্যবস্থা করে দিলাম, বাসর রাতে ঢুকিয়ে দিলাম। ওই জুলাইবিব না আসলেও আমি রসুল করিম ওই মক্কার ওকাসা মেলা থেকে জুলাইবিব, শিশু জুলাইবিব হারিয়ে গেছেন। কি হয়েছেন? হারিয়ে গেছেন। এমন সময় মক্কার অলিতে গলিতে ঘুরতে 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 রসুল করিম একজন খানে কাবার সামনে বসা দেখতেন। পিছন থেকে রসুল করিমের জামা মোবারক ধরে কে যেন বসে আছেন। সুবহানাল্লাহ। নবীজি পিছনে তাকালেন, দেখলেন ছোট একটা শিশু নবীজির জামার আস্তিন ধরে বসে আছেন। নবীজি বললেন, তোমার নাম কি? সে বলতে পারে না। তোমার বাড়ি কোথায়? বলো। সে বলতে পারে না। বললেন, তোমার মায়ের নাম কি? বলতে পারে না। বাবার নাম কি? বলতে পারে না। তখন নবীজি বললেন, হে বৎস শিশু, তোমার আজ কতই জেহে কিসমত, তুমি খুশ কিসমত। দুনিয়ার কোন ব্যক্তির আস্তিন, জামার আস্তিন তুমি ধরো নাই, তুমি জামার আস্তিন ধরেছ রাহমাতাল লিল আলামিনের। সুবহানাল্লাহ। জামার আস্তিন কার ধরেছেন? রাহমাতাল লিল আলামিনের। একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী নেই, ওই সাহাবী বড় হতে আছে, বড় হতে আছে, বড় হতে হতে এমন সময় রসুলের সাথে যুদ্ধের ময়দানে যায়, রসুলের সাথে মক্কার বাজারে যায়। নবীজি যেখানে যায় সাহাবীও সেখানে যায়। সারা দিন রসুলের সাথে থাকে এবং খানে কাবার চত্বরে ঘুমিয়ে যায়। আল্লাহ পাক যখন ইরশাদ করছেন, হাবিব আপনি দ্বীনের তাবলীগের জন্য আপনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হবে, ওই সাহাবীও সকলের সাথে কোথায় চলে গেলেন? মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। যাওয়ার পরে রসুল করিম আদেশ করলেন, ও যারা আনসার রয়েছে তোমাদের মধ্যে যারা মুহাজির রয়েছে, মুহাজিরদের মাঝে কারো যদি দুইটা যদি স্ত্রী থাকে, তোমাদের সাহাবী ভাই আনসারদেরকে একটা স্ত্রী দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। যাদের উপযুক্ত মেয়ে আছে, আমার সাহাবায়ে কেরামদের যাদের বিবাহ উপযুক্ত হয়েছে, তাদেরকে তোমাদের মেয়েগুলা বিবাহ বন্ধনে কি করে দাও? আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা মদিনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, একের পর এক দৈনন্দিন জীবন যায়, মাস যায়, সপ্তাহ যায়। এমনই সময় কিছু সংখ্যক সাহাবী ওই রাসূলুল্লাহর সাহাবী জুলাইবিবকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমাদের ভাই জুলাইবিব, আমরা সকলে বিবাহ শাদী করেছি, আমাদের সন্তান সন্ততি হয়েছে, তুমি কি চাও না তুমি নিজে বিবাহ শাদী করো, তোমার সন্তান সন্ততি হোক, তোমার সন্তানকে নিয়ে তুমি নবীজির কদমে আসবে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর কথা আছে আর? সাহাবায়ে কেরামরা যখন জুলাইবিবকে কথা বললেন, তুমি তাড়াতাড়ি বিবাহ করো, জুলাইবিব বললেন হ্যাঁ। তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবী ভাইরা, মদিনা থেকে এমন কোন রমণী আছে আমি জুলাইবিবকে বিবাহ করবে? সাহাবায়ে কেরাম অনেক খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত রেজাল্ট দেয় না, কোনো পাত্রী কিন্তু খুঁজে পাচ্ছি না। হাদিস সাক্ষী দেয় জুলাইবিবের 4টা বড় বড় বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য, জুলাইবিব কালো বেটে, জুলাইবিবের টাকা পয়সা নাই, ঘর নাই, জুলাইবিবের কোথায় ওনার নসল সে সম্পর্কে তিনি জানেন। মোটামুটি একটা থাকলেও, টাকা পয়সা থাকলেও চলে, সেটাও নাই। মোটামুটি সুন্দর হলে সেটাও চলে, সেটাও নাই। মোটামুটি লম্বা হলে সেটাও চলে, সেটাও নাই। উনি অত্যন্ত খাটো, কোনো মহিলা রাজি নয়। এমনই সময় একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহর সাহাবী জুলাইবিব কান্না করছেন। এমনই সময় রাসূল করিম যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবী, ছোট বাচ্চার মতো এত করে কান্না করছে কে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী জুলাইবিব ওই দেখা যায় মসজিদে নববীর কর্নারে বসে বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। রাসূল করিম জুলাইবিবকে ডাকা নাই, সঙ্গে সঙ্গে রাসূল করিম জুলাইবিবের কাছে গেলেন, পিঠ মোবারকের মধ্যে রাসূল করিমের নবুয়তের হাত মোবারক রাখলেন। সুবহানাল্লাহ। জুলাইবিব আর বুঝতে পারি রইল না, এটা কোনো সাধারণ ব্যক্তির হাত নয়, এটা হচ্ছে রাহমাতাল লিল আলামিনের হাত মোবারক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুলাইবিব দৌড়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বললেন, ও জুলাইবিব, তুমি কান্না করছো কেন? তুমি আমি রাসূলের সাহাবী, বলো তোমাকে কে কি বলেছে, তোমার কোন অসুবিধা হচ্ছে? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে যে সকল আমার আনসার সাহাবীরা এসেছেন, আমার সাহাবায়ে কেরামরা এসেছেন, তাদের মধ্যে অনেকে বিবাহ শাদী করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মদিনার কোন রমণী পছন্দ করে না, ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমি কান্না করছি। তখন ওই মদিনার জমিনে সবচেয়ে সুন্দর একজন আনসারী সাহাবীর মেয়ে ছিল, যে সাহাবীর মেয়েকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকা পাঠালেন, ও আমার সাহাবী, তোমার ঘরে সুন্দর মেয়ে আছে, তোমার মেয়ের জন্য আমি রাসূল করিম প্রস্তাব দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই মুহাজির সাহাবী
মেয়েকে যখন রসুল করিম প্রস্তাব যখন দিয়েছেন, সাহাবী তো মহা খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতে পারে? রসুল করিম আমার মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? তখন রসুল করিম বললেন, ও আমার সাহাবী, আমি আমার জন্য নয়, আমি আমার সাহাবী ওই জুলাইবিবের জন্য তোমার মেয়েকে প্রস্তাব দিচ্ছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী যখন জুলাইবিবের কথা শুনলেন তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরবাড়ি আমার সহধর্মিনীর সাথে একটু পরামর্শ মশাওয়ারা করতে হবে। ওই সাহাবী ফৌরান ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম বললেন, রসুল করিম আমাদের মেয়ের জন্য প্রস্তাব দিলেন। এই কথা যখন বললেন, ওই রাসূলুল্লাহর সাহাবীর স্ত্রী খুশিতে এত বেশি পাগল পারা হয়ে গেছেন, রাহমাতাল লিল আলামিন, নবীজি আমাদের মেয়ের জন্য ভাবেন, আমাদের মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। এই কথা শেষ হতে দেরি রাসূলুল্লাহর সাহাবী বললেন, ও আমার প্রাণের স্ত্রী, রাসূল করিম নিজের জন্য প্রস্তাব দেন নাই, রাসূল করিম প্রস্তাব দিয়েছেন আমাদের সাহাবী, আমাদের রাসূলুল্লাহর প্রিয় সাহাবী জুলাইবিবের জন্য। তখন ওই সাহাবীর স্ত্রী বললেন, জুলাইবিবের তো টাকা পয়সা নাই, দেখতে কালো, খাটো, ঘর বাড়িও নাই, আমরা কিভাবে আমাদের এত সুন্দর রমণীকে, আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে পারি? স্বামী স্ত্রী যখন কথা বলছিলেন, অন্দরমহল থেকে হাদিস সাক্ষী দেয় তাদের যে একজন মেয়ে আছে সে মা বাবার কথাগুলো শুনছেন। সুবহানাল্লাহ। এমনই সময় তারা স্বামী স্ত্রী কথা বলছে, মেয়ে এসে বললেন, মা বাবাকে তোমাদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যেই নবী আঙ্গুলে ইশারা করলে চন্দ্র দ্বিগন্ঠিত হয়ে যায়, সুবহানাল্লাহ। যেই নবী হাতে ইশারা করলে ডুবন্ত সূর্য ফিরে আসে, যেই নবী ওই মেরাজে গিয়েছিলেন, সফর দুনিয়ার কোনো সওয়ারি ছিল না, বেহেশতি বোরাক ছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে পাঠিয়েছেন, আর সেই নবী আমার জন্য প্রস্তাব দিয়েছে রাসূলুল্লাহর একজন সাহাবীর জন্য। তোমাদের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, ওই জুলাইবিব কিরকম আমি দেখতে চাই না, তার চোখ আছে কিনা দেখতে চাই না, তার হাত আছে কিনা দেখতে চাই না, তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কেমন দেখতে চাই না। রাসূলুল্লাহ প্রস্তাব দিয়েছেন, আমি ওই জুলাইবিবের স্ত্রী হওয়ার জন্য এক কথাই রাজি হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে রাসূল করিম অর্ডার দিলেন, ও সিদ্দিক, তাড়াতাড়ি বাইতুল মালে কিছু অর্থ আছে সেগুলো দিয়ে জুলাইবিবের বিবাহের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরামরা জুলাইবিবের ধুমধাম করে বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহের পরে ওই মদিনার সবচেয়ে সুন্দর রমণী, মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে সুন্দর রমণীকে ওই ব্যবস্থা করে জুলাইবিবের ঘরে যখন প্রবেশ করিয়ে দিলেন বাসর রাতের মধ্যে, এমনই সময় দেখলেন রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের ঘোষণা দিয়েছেন? যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এমনই সময় রাসূল করিম বললেন, ও আমার সাহাবী, মদিনার রন্ধ্রে রন্ধ্রে কে আছো আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য? আল্লাহ আমি রাসূলের যেই দ্বীনের জন্য এনেছেন, ইসলামের জন্য আমি রাসূলকে পাঠিয়েছেন, ওই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে কে আছো আমি রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম যখন ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো হাজার হাজার নবীর প্রেমিক সাহাবায়ে কেরামরা রাসূলের প্রেমে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিলেন। এমনই সময় দুইজন সাহাবী একে অপরের সাথে কথা বলে বলে যাচ্ছিলেন। এমনই সময় রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ওই জুলাইবিবের ঘর অতিক্রম করে, বাসর রাত অতিক্রম করে যাচ্ছিলেন। একজন অপরজনকে বললেন, ও আমার সাহাবী, তোমরা কি জানো রাসূল করিম আজ যুদ্ধের ময়দানে ঘোষণা দিয়েছেন? আমি আমার পরিবার পরিজনকে বলেছি, ও আমার পরিবার, আমি হয়তো আসতে পারিও নাও পারি, তোমরা আমার জন্য দোয়া করবা। তোমাদের সাথে হয়তো এটা শেষ সাক্ষাৎ, আমার তোমাদের সাথে সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হবে কোথায়? জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। তবে হয়তো তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে, আমি হয়তো শহীদি তামান্না নিয়ে রাসূল করিমের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছি। মনে রেখো, যদি আসতে পারি গাজী হয়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি আসতে না পারি ওই জান্নাতে আমার সাথে তোমাদের দেখা হবে। আমার পরিবার পরিজন থেকে বিদায় নিলাম। সাহাবী একজন অপরজনকে এইভাবে কথা বলে বলে যখন আসছিলেন, এমনই সময় জুলাইবিবের কানে আসলো রাসূল করিম যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। রাসূল করিমের সাহাবী জুলাইবিবের যখন ওই যুদ্ধের কথা যখন কানে আসলো, আর এক সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মদিনার সুন্দর রমণী স্ত্রী ওই বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের একের পর এক আক্রমণ। এমনই সময় সাহাবায়ে কেরামরা মাঠের চারপাশে উপস্থিত রাসূল করিম তাবু মোবারকে। এমনই সময় দেখলেন ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে একজন টকবকে যুবক
মুখের মধ্যে নেকাব পরিহিত একের পর এক কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে, কাফেরদেরকে একের পর এক শরীর থেকে মাথাকে আলাদা করে জাহান্নামে পৌঁছে দিচ্ছে। এমনই সময় সিদ্দিক আকবর অবাক হয়ে গেলেন, ফারুক আজম অবাক হয়ে গেলেন, রাসূলুল্লাহর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এমন এক বীর বাহাদুর মুসলিম ওই ময়দানের মধ্যে উপনীত হয়েছে, যার আমরা চেহারা দেখতে পাচ্ছি না, যিনি কাফেরদেরকে জাহান্নামে পৌঁছাচ্ছে। রাসূল করিম তাবু থেকে বের হলেন, দেখলেন জিহাদের মধ্যে এত বেশি তামান্না নিয়ে, ইমানি স্পিড, ইমানি শক্তি নিয়ে একের পর এক কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে। তিনি দেখতে পেলেন কাফেররা একের পর এক ওই জাহান্নামে চলে যাচ্ছে, শরীর থেকে মাথাকে আলাদা করে দিচ্ছে। এমন সময় পাহাড়ের পাদদেশ থেকে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করলেন, যে তীর জুলাইবিবের শরীরের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। জুলাইবিব কলমা খচিত ওই তাওহীদের পতাকা, কোরআনের পতাকা, ইসলামের পতাকা নিয়ে মাটির মধ্যে পড়ে গেলেন। এক জালেম জাহান্নামের কীট জুলাইবিবের ওই ডান হাতকে শরীর থেকে আলাদা করে ফেললেন। দুনিয়া থেকে জুলাইবিব বিদায় নিলেন। পরবর্তী যুদ্ধে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম বিজয় লাভ করলেন। লাভ করার পরে রাসূল করিম বললেন, ও আমার সাহাবী, দেখো আমার সাহাবী যারা শাহাদাত বরণ করেছেন, জান্নাতের সুধা যারা পান করেছেন, জান্নাতের অধিকারী যারা হয়েছেন, তাদের লাশ মোবারক গুলো আনো। একের পর এক লাশ আনতে লাগলেন। রাসূল করিম সকলের চেহারা মোবারক দেখছেন। হঠাৎ করে রাসূল করিম বললেন, ও আমার সাহাবী, ওই মাঝখানে যে নিকাব পরিহিত আমার একজন সাহাবী বীর দর্পে এসে একের পর এক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়েছেন, সে সাহাবী কোথায়? রাসূল করিম একটা দল সিদ্দিক আকবরকে দিয়ে একটা দল পাঠিয়ে দিলেন, ও সিদ্দিক খুঁজে দেখো সে কোথায় আছে। অনেকক্ষণ খুঁজলেন, রাসূল করিমের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, পেলাম না। পরবর্তীতে ফারুক আজমের মাধ্যমে একটা দল পাঠালেন, দেখো ওই পাহাড়ের পাদদেশে মনে হয় আমার সাহাবী, তো দেখতে মনে হয়েছে সাইজে খুব খাটো ছিল, নিশ্চয়ই ওই কাফেরদের নিচে আছে। ফারুক আজম গেলেন, দেখলেন বিশাল বিশাল শরীরওয়ালা বড় বড় 7-8 জন কাফেরদের নিচে রাসূলুল্লাহর সাহাবী টেনে হেসড়ে ওখান থেকে ওনার লাশ মোবারককে বের করলেন। বের করার পরে যখন চেহারা মোবারক থেকে নিকাব সরালেন, ফারুক আজমের দু চোখের পানি চলে আসলো। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবী জুলাইবিব। জোরে বলেন সুবহানাল্লাহ।